بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ফ্রান্স থেকে রুহেল ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে সালাত এবং সাহারি এবং ইফতারের সময়সূচি নিয়ে উনি একটা জটিলতার মধ্যে আছেন। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এই জটিলতা থেকে উদ্ধার করেন। আসলে বর্তমান দুনিয়াতে আমার যেটা মনে হচ্ছে বা আমি যেটা মনে করি সেটা হলো এর সমাধান খুবই সহজ। বর্তমানে বিশেষ করে যে মুসলিম মসজিদগুলোতে যে আজান হয় সেই আজানের আপনি ফলো করতে পারেন, অথবা সে মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে সেখানে আপনি টাইমটা জেনে আসতে পারেন। ধরে নেন একদিন জানলে মোটামুটি একটা তাকরিবান আর কি কম বেশি কিছু হতে পারে, 1 মিনিট মোটামুটি 1 সপ্তাহ চলবে। আপনি শুধু লক্ষ্য করবেন সময়টা কমতেছে না বাড়তেছে। যেমন এখন মাগরিবের, আমাদের সৌদি আরবের কথাই বলছি আর কি, মাগরিবের সময়টা এখনও কমতেছে কমতেছে মিন্স 5টা আগে 6টাতে আজান হতো, এখন দেখা যাচ্ছে 4:45, তারপরে 5টা 40, তারপরে সরি 4:45, 5টা 40, এরপরে 5:30টাতে আজকে আজান দিল, 5:31, 32, আগামীকালকে হয়তো বা আর 1 মিনিট আগে হবে। তো এরকম বিষয়টা খেয়াল করবেন, অনুরূপভাবে একটু জেনে নেবেন। আর 1 মিনিট 2 মিনিট আগে পাছে হলে যেহেতু আপনি ইচ্ছা করে করছেন না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। তবে ইফতারের সময়টা একটু বিশেষভাবে খেয়াল করা উচিত। ইফতারের সময়টা একটু বিশেষভাবে খেয়াল করা উচিত। আমার কাছে একটা সফটওয়্যার আছে, সেটা সফটওয়্যারের নামই হচ্ছে আজান। আমি আপনাকে পার্সোনালি লিঙ্ক অথবা কিছু পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, আপনি এটা দেখতে পারেন। বারাকাল্লাহু ফিক, ওয়াফাকাকুমুল্লাহ ওয়া আনাকুমুল্লাহ। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সহজ করেন, সুন্দর করেন। এবং এই আপনি যে দিনের জন্য যে খুঁজতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনের জন্য অবশ্যই পথকে সহজ করে দিবেন। যে খুঁজে সে পায়, মানজাদা ওয়াজাদা, যে চাই সে পায়। সুতরাং আপনি দিন খুঁজতেছেন, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আপনাকে দেখবেন কেউ সহযোগিতা করবে, অথবা কোনো ভালো সফটওয়্যার পাবেন, অথবা আরও ইত্যাদি ইত্যাদি অধ্যায়গুলো আছে, ইনশাল্লাহ আপনি পাবেন। আর আপনি নিজেও জানবেন, একটু খেয়াল করবেন যে আপনাদের মোবাইলেও মনে হয় একটা ইয়ে আছে, সময় দেয়, যেটা ওটা মনে হয় গুগল থেকে দেয়। সময় মানে ওই যে টেম্পারেচার দেখায়, তারপরে কখন সূর্যোদয় সূর্যাস্ত আজকে এবং কালকে ইত্যাদি, এভাবে মনে হয় দেখায়। তো আপনি কেমন জায়গায় আছেন আমরা তো ঠিক বুঝতে পারছি না। ফ্রান্স এটা তো সাধারণ, মানে এটা তো মানে অন্য মেরুর দেশ নয়, এটা তো মানে একই মেরুর দেশ বলা হয়। মানে অর্থাৎ এটা আপনার ভৌগোলিক দিক থেকে আপনি অনেক পিছিয়ে পড়েননি যে আপনার অনেক বড় রাত হবে অথবা অনেক বড় দিন হবে। এই ধরনের না, কিছু হতে পারে হয়তোবা 2 ঘন্টা বেশি হতে পারে, 15-16 ঘন্টা হতে পারে, এরকম মনে হয়। তো সুতরাং আমার মনে হয় সময় তেমন পার্থক্য হওয়ার কথা না। সো আপনি একটু দেখেন ইনশাল্লাহ। আর যদি তারপরেও আপনি সম্ভবপর যেটা গ্রহণ করবেন, এর যদি কম বেশি কিছু হয়ে যায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। বারাকাল্লাহু ফিকুম।